দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের মাছের জন্য বিখ্যাত আদমদীঘি উপজেলায়। এটি বগুড়া জেলার একটি উপজেলা। আমরা আজকে দেখব এই আদমদীঘিতে বিভিন্ন ব্যাপারী এবং হাউজের মালিক অথবা পুকুরের মালিক ভাইদের কাছে কি কি সাইজের ক্যাটফিশ পোনা আছে এটি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা বিভিন্ন ব্যাপারী ভাই, হাউজের মালিক এবং পুকুরের মালিকদের সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আজকে আপনাদের বগুড়া আদমদীঘিতে আসলাম আপনাদের মাছ দেখার জন্য। জি, আজকে কি মাছ দেখাবেন ভাই? আজকে চিতল দেখাচ্ছি, আরো শিং দেখাবো। আপনাদের চিতলগুলো কিন্তু অনেক হেলদি ভাই, এটা খাদ্য মনে হয় ভালো পাইছে? হ্যাঁ, খাদ্য ভালো, মানে সব সময় আমরা পোনা মাছ খাওয়াই, তো ছোট পোনা খাওয়াই। আচ্ছা 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 ভাই, এই চিতল মাছটা সাধারণত কি খাদ্য দিয়ে চাষ করে? এটা মাছ দিয়েই খায়, এরা হচ্ছে মাছ ছাড়া অন্য কিছু খায় না। ঠিক আছে, চিতল মাছের কি খাদ্য ছোট মাছ? হ্যাঁ, গুড়া মাছ, যেটা গুড়া মাছ। আচ্ছা, যে পুকুরে গুড়া মাছ আছে সে পুকুরেই চিতল মাছ চিতল মাছ হবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমাকে একটু বলেন তো, যে আমি পুকুরে চিতল মাছ ছাড়বো, আমি কোন সাইজের মাছটা ছাড়বো? আপনি মাছটা পুকুরে যদি গুড়া মাছ যে সাইজের থাকবে, হ্যাঁ, সেই সাইজের মাছ ছাড়তে পারবেন। আপনি যদি ছোট মাছ থাকে তাহলে ছোট চিতল ছাড়লেন, যদি একটু বড় সাইজ থাকে বড় চিতল ছাড়লেন। মানে আপনার এক কথায় ওজন খেতে পারে সেই সাইজের মাছ ছাড়লেই আপনার পুকুরের মাছটা সঠিকভাবে হবে। আচ্ছা, আপনারা কি চিতল মাছের পাশাপাশি আর কি মাছ উৎপাদন করেন ভাই? আমরা এখানে পাশাপাশি পাঙ্গাস করি, শিং করি। আচ্ছা, আমার দর্শকরা যদি আদমদীঘিতে আসে, জি, তো আপনাদের চিতল মাছের পাশাপাশি তো আপনি যে মাছগুলো বললেন এগুলোও তো পাবে না? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে। আচ্ছা, এই চিতল মাছগুলো আজকে কোথায় যাবে ভাই? এটা আজকে যাবে আপনাদের সিলেট যাবে, এখানে নোয়াখালী যাবে, ঢাকাতে যাবে। এগুলো কিভাবে পাঠাবেন? এলাকায় যায়। কিভাবে পাঠাবেন এগুলো? এগুলো আমরা এই যে গাড়ির মাধ্যমে পাঠা দেই, ট্রাকের মাধ্যমে। আচ্ছা, আবার অনেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে যায়। আচ্ছা, ব্যারেলে পাঠাবেন নাকি? ব্যারেলেও যাবে, পাতিলেও যাবে। পাতিলে সেক্ষেত্রে অক্সিজেন করতে হবে না? না, এগুলো না, তো অক্সিজেন লাগে না। অক্সিজেন লাগে না? জি না। আচ্ছা, অন্যান্য মাছগুলো কিভাবে পাঠান? অন্যান্য মাছও এইরকম ভাবেই যায়, শুধু আপনার অক্সিজেন লাগে যেগুলো হচ্ছে পবদা, গুলশা, এগুলোতে তো অক্সিজেন লাগে। আচ্ছা, অক্সিজেন লাগে এবং পলিতে আপনারা পলি প্যাক করে অক্সিজেন করে দিয়ে পাঠায়। আচ্ছা ভাই, প্রত্যেকটা হাউসে কি কি মাছ আছে ভাই? এগুলো আপাতত সবগুলো চিতল আছে। আচ্ছা, একটু ওইটার সাইজটা দেখি। এটা একটু ছোট সাইজ। হ্যাঁ, এটা একটু ওর চাইতে ছোট সাইজ। আপনার চিতলগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ভাই, একটু স্বাস্থ্য ভালো আছে। এগুলো মনে হয় এগুলো মানে সব সময় খাবার দেওয়া থাকে তো। আচ্ছা, আর আপনি খাবার দিলে স্বাস্থ্য ভালো হয়, খাবার না থাকলে তার স্বাস্থ্য ভালো এবং বাচ্চার যদি গ্রোথ ভালো হয় সেটা কিন্তু পরবর্তীতে যে পুকুরে কালচার প্রোডাকশনও ভালো থাকে, প্রোডাকশনও ভালো হবে আর কি। তো ভাই, এবার কি মাছ দেখাবেন ভাই? শিং মাছ দেখাবো ভাই। শিং মাছ, এটা কি সাইজে আছে বা কত লাইনে আছে? এটা আপনি 300 লাইন হবে। এটা কি শিং? এটা আপনি দেশি যেটা শিং, সেই দেশি। কালারটাও কিন্তু অনেক গোল্ডেন কালার, কালারটা চমৎকার। আচ্ছা, প্রত্যেকটা হাড়িতে কি শিং মাছ আছে? এখানে প্রত্যেকটা শিং মাছ আছে, দেশি মাগুর আছে। বিশাল কালেকশন ভাই আপনার। জি, আমাদের আদমদীঘিতে মোটামুটি খুব ভালো। আচ্ছা ভাই, সাধারণত শিং মাছ কোন পুকুরে ভালো হয়? আপনার যে কোনো পুকুরে ছাড়তে পারবেন, এগুলো খাবারের উপরেই ডিল করে। আচ্ছা, শিং মাছের খাদ্য হিসাবে কি দেবো ভাই? এগুলো ফিট খাওয়ানো লাগে। ফিট? জি, শুধুই ফিট? হ্যাঁ, ভাসমান ফিট। আচ্ছা, শিঙের সাথে আর কি মাছ দিতে পারবো আমি সাথী মাছ হিসাবে? শিঙের সাথে বাংলা মাছও দিতে পারবেন। আচ্ছা, যেগুলো রুই, কাতল, ভিয়েতনাম কই, ভিয়েতনাম কই, এগুলো দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনারা তো এই যে বিভিন্ন সাইজের পোনা বিক্রি করেন বা সারা বাংলাদেশে সরবরাহ করেন, আপনাদের কাছে কেউ পোনা নেওয়ার পরে কি আপনাদের কাজ শেষ? সে চাষ পদ্ধতি না জানলে, সে চাষ পদ্ধতি আমাদের মাধ্যমে, সে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে আমরা সবকিছু বলে দেবেন কিভাবে পুকুর প্রস্তুত করতে হয়, পুকুর প্রস্তুত কিভাবে খাদ্য দিতে হয়, কিভাবে তাকে আপনার অনেক কিছু কীটনাশক বা ওষুধ দিতে হবে, বা কোনো সমস্যা হলে সেটা সবকিছু আমরা বুঝিয়ে দিব। আচ্ছা ভাই, এই হাউসগুলোতে কি কি আছে একটু বলেন তো? এই হাউসগুলো সবগুলোতে আপনি শিং আছে, প্রত্যেকটাতে শিং? হ্যাঁ, শিং আছে, দেশি মাগুর আছে। এই যে এইগুলান হচ্ছে দেশি মাগুর। আচ্ছা, কোনগুলো? এগুলো তো দেশি মাগুর। হ্যাঁ, শিং আছে, দেশি মাগুর আছে, মানে প্রত্যেকটাই আমরা এখানে দেশি মাগুর আর শিং চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আজকে আদমদীঘিতে আসলাম, যে আমাদের উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে পোনা মাছের জন্য আপনারা বিখ্যাত একটি এলাকা। জি, আদমদীঘি বিখ্যাত। আদমদীঘি। আচ্ছা, তো আপনি কি মাছ দেখাবেন আমাকে? আমি দেখাচ্ছি আপনি দেশি মাগুর। আচ্ছা, এটা দেশি মাগুর আমি বুঝবো কিভাবে যেটা দেশি মাগুর? দেশি মাগুরের আপনি কাল্লা খাটো এবং কালার দেখলেই চেনা যায়, এবং সুর আপনি রাতটা
আর ওলা মাগুরের সুর হলো 4টা দুই সাইডে। আচ্ছা, দেশি মাগুর একটু দাগ দাগ দেখতেছি, এটাই তো মনে হয় বোঝার অনেক থাকে। উপায়। এটা বড় হলে আপনি দাগ মিশা যাবে আর মাছ একদম হলুদ হয়ে যাবে। আচ্ছা, এটা কি লাইনে আছে এই মাগুরটা? এটা 100 লাইন কেজি, মানে 100 লাইনে আছে, কেজিতে 100টা উঠবে? 100 পিস, হ্যাঁ 100 পিস। আচ্ছা, এই মাগুরের খাদ্য হিসাবে কি খাবে? মাগুরের খাদ্য হিসাবে শুধু ফিট খিলালেই হবে, ফিটের মধ্যেই সবকিছু আছে। আচ্ছা, আর আমি চাষ করব কোন ধরনের পুকুরে? সব ধরনের পুকুরে চাষ করা যাবে, জঙ্গলওয়ালা পাতাওয়ালা পুকুর সব পুকুরে চাষ করা যাবে। এবং সাথী মাছ হিসাবে কি রাখবো? সব মাছের মধ্যে এটা সেট দেওয়া যাবে। বা কেউ একক চাষ যদি করতে চায় এককও করা যাবে, সেক্ষেত্রে তো আরো ভালো হবে। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এটা আপনি 6 মাস লাগবে, এটা আপনি 6টা 7টায় আসবে। আর আপনি হ্যাঁ, সেরকম খাদ্য যদি ভালো হয়, ভালোভাবে চাষ করে, তাহলে আপনি চলে আসবে 4টাই কেজি। 4টাই কেজি আসবে, সেক্ষেত্রে তো ফিট দিয়েই চাষ করতে হবে। হ্যাঁ, ফিট দিয়ে, ফিটের মধ্যে সবকিছু আছে। আচ্ছা, এটা কি আপনারা সারা বাংলাদেশে পাঠাতে পারবেন? জি, সারা বাংলাদেশে আমরা পাঠাই। আচ্ছা, আমার দর্শকরা যদি এটা নিতে চায় আপনি কিভাবে পাঠাবেন? এটা আপনি ওই যে গাড়ির মাধ্যমে পাঠানো লাগবে। আচ্ছা, অক্সিজেন করে? না, অক্সিজেন না, বড় মাছের অক্সিজেন না, এটা এমনি ড্রামের যাবে, ড্রাম। আচ্ছা, সেক্ষেত্রে নষ্ট হবে না তো? না, একটাও নষ্ট হবে না। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি ভাই। একেবারে সাত সকালে ভাই আপনাদের বগুড়া আদমদিঘিতে চলে আসছি ভাই, মাছের পোনা আমার দর্শকদেরকে দেখাবো জন্য। আচ্ছা, আপনি কি মাছ দেখাবেন? শিং মাছ, দেশি শিং। দেশি শিং। ভাই, এটা তো অনেকটা রেডি হয়ে গেছে। জি ভাই, একটু বড়ই হয়ে গেছে না? আচ্ছা, এই মাছটা কেন ছাড়বে এত বড়? এই মাছটা আপনার সুবিধাটা কি বলেন তো? সুবিধা আপনার পুকুরে ভালো চাষ হয়, আচ্ছা অল্প দিনে বাজারে হয়ে যায় 3 মাসের মধ্যে। আচ্ছা, মানে এটা যেহেতু রেডি সাইজ, এটা পুকুরে ছাড়ার 3 মাসের ভিতরে হারভেস্ট করতে পারবে। জি। আর ছোটটা নিলে তো একটু সময় লাগবে, 7-8 মাস সময় লাগবে, তাই না? জি। আচ্ছা, এটা পিস কত করে বিক্রি করতেছেন ভাই? পিস বিক্রি করতেছি 1 টাকা 60 পয়সা। 1 টাকা 60 পয়সা। এই বড় সাইজের শিং মাছ, জি। দেশি শিং। দেশি শিং, কালারটাও কিন্তু অনেক সুন্দর, একদম সোনালী কালারের। জি। আচ্ছা ভাই, এটা কি এত বড় সাইজ সারা বাংলাদেশে পাঠানো যাবে? বাংলাদেশের সব জায়গাতে যায়। এখান থেকে কিভাবে পাঠাবেন? এটা আমরা ওই পাতিলের মাধ্যমে গাড়িতে উঠে নিয়ে যা ক্রয় করে দিয়ে আসি। আচ্ছা, সেক্ষেত্রে অক্সিজেন দিয়ে দিতে হবে না? না, অক্সিজেন লাগবে না, অক্সিজেন ছাড়াই যাবে? অক্সিজেন ছাড়াই যাবে। আর কি মাছ করেন? শিং মাছের পাশাপাশি পাঙ্গাস, কই, আচ্ছা পাবদা, গুলশা। আচ্ছা, আপনার ক্যাটফিশ গুলোই বেশি করেন না? জি, জি। কাপ মাছগুলো? জি। কাপ মাছ করেন না? না। আচ্ছা, তাহলে আপনারা করেন না, কিন্তু আদমদিঘিতে যদি কেউ আসে তারা তো সব ধরনের ক্যাটফিশ এবং কাপ মাছ, সব ধরনের সাইজ, সব মাছই পাবে? সব মাছই পাবে। আচ্ছা, কেউ ফেরত যাবে না, না? কেউ ফেরত যাবে না। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।